পুজোটা তুমি কাপড়, হ্যাঁ কাপড়গুলো দিয়ে আর পুজোটা করতে চলে যাবে। হ্যালো বন্ধুগণ, সবাই কেমন আছেন? আজকে 3রা জুন, কালকে 2রা জুন ছিল, লোকনাথ বাবার পুজো ছিল। তো আপনাদেরকে কালকে একটু ছোট্ট করে একটা ব্লগ ছেড়েছি। তো কাল একটা ধুতি আনিয়েছিলাম বাবার জন্য, সাদা রঙের। তো এর আগের বার একটা বন্ধু আমার ধুতি নিয়ে এসেছিলো, সেই ধুতিটা নিয়ে আসাতে পরাতে পারিনি, কারণ সন্ধ্যেবেলা এনেছিল বলে। তো আজকে সকাল সকাল একটা ধুতি আনিয়ে নিয়েছি, সেফটি পিন দিয়ে বেশ আটকে নিলাম মাঝখানটা, নিয়ে কটা বেশ কুচি টুচি করে ধুতিটাকে একটু পরাবার চেষ্টা করছি আমি। এবং ফটোতে ধুতি পরালে বেশ ভালোই লাগে, বাবার ফটোটাও বেশ বড় আমার, ওই জন্য ভালোই লাগবে ধুতিটা পরাতে। আর বাবার যেমন গায়ের মধ্যে বেশ একটা আঁচলের মতন রয়েছে, সেইটাকেও এটা করে নিচ্ছি, একটা পুরোপুরি একটা আঁচল, আমাদের যেমন আঁচল হয়, এই দিকে ধুতির পাটটা একটু বড় করে করে এই অংশটা দিয়ে আঁচলের মতন করে দিলাম, গায়ের কাপড়ের মতন। আর বাকি অংশটা বাঁ দিকের যে অংশটা আছে সেটাকেও আমি কুচি করে বাবার ওই ফটোর ইয়েতে লাগিয়ে দেবো। দু একটা সেফটি পিন লাগে এই করতে, কিন্তু ভালোভাবে এটা হয়ে যায়। তো আমার ধুতি পরাটা কেমন হলো দেখে বলবেন আপনারা, আপনাদের ভালো লাগলো কিনা সেটাও বলবেন। ধুতি পরাটা আমার তো বেশ ভালোই লাগছে, সবাই বলছে ভালোই লাগছে বেশ দেখতে ঠাকুরকে, আমারও বেশ ভালোই লেগেছে। আমার পুরো ঠাকুরকে সাজানো হয়ে গেল, এরপর কিছু মালা টালাগুলো পরাবো পরে এসে। তো চলুন আবার ভোগের ঘরের দিকে যাই, ওরা ভোগ রান্না করছে, যা আর আমার এক বৌদি জোরদার লাগিয়েছে। খিচুড়ি পায়েস নেমে গেছে, ভাজা হয়ে গেছে, পনিরও ভাজা হয়ে গেছে, চাটনিও নেমে গেছে। এটা কি করছে? পনিরটা? আচ্ছা, পনিরটা করছে, দুজনে মিলে জোরদার লেগেছে এখন। পমি এসেছে, পমি খুব এসে জোগাড় টোগাড় করে দেয়। আসলে পমিদের বাড়িতেই প্রথম লোকনাথ বাবার পুজো হতো আমাদের এই পাড়াতে। আমি যখন প্রথম পুজো করি তখন কাকুই আমাকে প্রথম একটা লোকনাথ বাবার ছবি এনে দিয়েছিল। মাকে বললাম তুমি একটু মালাগুলো গাঁথো। ভোরবেলায় হাঁটতে গিয়ে আকন্দ ফুল তুলে নিয়ে এসেছিলাম বরাকর ব্রিজ থেকে, তো সেইখান থেকে আকন্দ ফুলের মালাটা মা গাঁথলো, আর দিদি আবার একটা মালা নিয়ে এলো, সেটাও হলো। তো এখন এবারে কিছু জিলাপি, লুচি, সুজি এইসব দিয়ে একটা ব্রেকফাস্ট মানে ভোগ দেওয়া হবে। আগে আমাদের একসঙ্গে সব ভোগটা শেষ হতো, তারপরে দেওয়া হতো, তো অনেক বেলা হয়ে যেত, সবাইকে খিদেও পেয়ে যেত, তারপরে অনেক মানে ভিড় হয়ে যেত, সবাইকে প্রসাদ দিতাম তারপরে খেতে পেতাম। তো ওই জন্য এবার আমরা এখন এই 2-4 বছর আমরা এখন এরকম করছি যে একটু লুচি, সুজি, মালপোয়া এসব যেগুলো হয় সেগুলো দিয়ে আগে ভোগটা দিয়ে নিই। তো আমাদের তো জানেন ছেলেরা তো এসব কাজে এক্সপার্ট, ছেলেদের এসব কাজ শিখিয়ে রেখেছি, তারা এসবগুলো করছে। তো চলুন ওইদিকে ভোগ হচ্ছে অন্যদিকে, সেটাও দেখে আসি। এদিকে হচ্ছে খিচুড়ি, যে ভোগটা হচ্ছে সেটাই আবার বেশি করে ঠাকুরমশাইকে দিকে রান্না করানো হচ্ছে। প্রায় 60-70টা বাড়ি এসে সবাই ভোগ নিয়ে যাবে। খিচুড়ি হলো, 5 মশালি তরকারি হলো, চাটনি হলো, ভাজাভুজি হলো, সব হলো, ওইসব ভোগগুলো হলো। এদিকেও ভোগ রান্না হয়ে গেছে। তোমাদের এখন আমি বুঝতে পারছি এরকম ব্যাপার, হ্যাঁ ওই জন্য তৈরি করে বাসন মাজতে গেল। আর পাকা বুড়ি তো নিজের কাজ করে যাচ্ছে, ওর মা ওকে রেখে দিয়ে গেছে, ও নিজের কাজ আপনার করে যাচ্ছে, হাসছে আর বক 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 করে যাচ্ছে। আমাদের ভোগ পর্ব এবং পুজোর সব পর্বই হয়ে গেল। এবার আবার সবাই বাড়ির সব লোকজন আসবে, সবাই বাইরের লোকজন আসবে, সবাই এসে ভোগ নিয়ে যাবে। আমরা 16 বছর ধরে, এবছর আমাদের 16 বছর বাবার পুজো করছি আমরা। তো পুজো সার্থক। যে যার নিজের নিজের কাজ করছে, ও বুঝে গেছে যে পুজো টুজো হয়ে গেছে, এবার একটু মিষ্টি টিষ্টি খেতে হবে, তাই একটু মিষ্টি তুলে নিয়েছে। কিন্তু মিষ্টি খাবার থেকে তো ভাঙিয়ে ছড়িয়েই নষ্ট করতে যায়, যা করছে করুক গা। তা আপনাদের কেমন লাগলো আমার এই ভিডিও অবশ্যই জানাবেন। জয় বাবা লোকনাথ বলে আজকে ভিডিও শেষ করছি। সঙ্গে থাকুন, পাশে থাকুন, বাই বাই।